আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর বিজয় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা দলকে জয় দিবে, তারা যখন জয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ইযা জাআ নাসরুল্লাহি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন তুমি দেখবে মানুষ সেই দলের ভিতরে, অর্থাৎ বিজয়ী যে দলটা হয়েছে সেই দলের ভিতরে মানুষ দলে দলে প্রবেশ করবে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা বিজয় দিয়েছিলেন। কারণ ইতিপূর্বে আমরা যেই অত্যাচারে নির্যাতিত ছিলাম, আমাদের উপরে যে জুলুম করা হয়েছে, সেই জুলুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন 5 আগস্ট যখন ফেসিবাদী সরকারকে সরকারের পতন হলো, পতন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট বিজয় দিলেন। এই বিজয়ের পরে যেই সমস্ত মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করত, কটূক্তি করত, টিটকারি দিত, সেই সমস্ত মানুষরাই কিন্তু আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দলে যোগদান করেছে। সে কথাটাই মনে পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছোট্ট একটা সূরায়, যখন দেখবে যে আল্লাহর বিজয় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, বিজয় আসবে, তখন মানুষ দেখবে দলে দলে তোমাদের সেই দলে তোমরা প্রবেশ করবে। আমরা তাই দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের জামাত ইসলামের মানুষ এখন এই দলে আসতে আগ্রহী, কিন্তু আমার আফসোস, আমরা তাদের কাছে দুঃখ আমাদের যে আমরা তাদের কাছে যেতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই বিজয়টা, ছোট্ট বিজয়টা যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যেই আসল বিজয় যেটা আমাদের সামনে অপেক্ষা করছে, সেই বিজয় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে, আমরা সেজন্য সে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব এবং তার কাছে সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বিজয় চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে বিজয় দান করে, সকলে বলে আমিন। এবং সকলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যাতে সকলে প্রবেশ করতে পারি এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ আমরা গঠন করার জন্য, নির্মাণ করার জন্য যা আমরা অগ্রসর হতে যাচ্ছি, সেই বাংলাদেশ যাতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি আলাইনা ইল্লাল বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ফি আম্মা বাদ। আমরা জামালপুর 5 নং ইটাল ইউনিয়নের পক্ষ থেকে শেয়ারপুর এই 18 ইউনিয়ন ওদেরকে আমরা বরণ করে নিচ্ছি। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ওনাদেরকে বরণ করে নিচ্ছি। ও তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা দলবদ্ধভাবে কোরআনকে একটু ধরো, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, সংঘবদ্ধ জীবনযাপন ফরজ। আল্লাহ তার দিনকে কায়েম করার জন্য আল্লাহ এটা আমাদের সংগঠন দলবদ্ধভাবে থাকতে বলছে। আল্লাহ নবীর যেরকম দল ছিল সেরকম একটা দল, আর সেই দল ক্ষমতা যায় আল্লাহর আইন চালু করছিল। আমাদেরও এই আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইনের দেশ শাসন হোক, এটা চাই। তাই আমাদের এই সম্মানিত সভাপতিকে, আমাদের ওয়ার্ড সভাপতি শাহিন ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু মাশাআল্লাহ বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি। আল্লাহ তাআলা ওনাদের কবুল করুক ইসলামের জন্য। প্রয়োজনে মোবাইল দিতে গেলাম রেডি ই করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। চক্রওয়ার্ডের সভাপতির সাথে হ্যাঁ, হ্যালো চাচা যা। রিপন ভাই তো অনেক ভালো কর্মঠ, আমাদের জন্য কাজ করবেন। আপনারা নিজে বাঁচেন এবং আহালকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান।
হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচান, ওদেরকে বাঁচান, ওদেরকে বুঝান, কোরআন বুঝান। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। 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 ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ভাইয়া টিয়া টিয়া তুই এদিকে যাও। আলহামদুলিল্লাহ। তো সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে আমরা এই নতুন ওয়ার্ডের যে কার্যক্রম আজকে ইনশাল্লাহ ওনাদের অঞ্চলে 3টা স্পটে সংস্কার কাজ করতে পেরেছে এবং সেই সংস্কার কাজের পরে অনেক গাড়িগুলো ভালোভাবে চলতেছে। তো আমরা আজকে সম্মানিত সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে শুনবো, আমাদের ওয়ার্ড সেক্রেটারি 4 নং চরষ্টধারের যিনি দায়িত্বে আছেন। তো আপনার এই যে কাজগুলো করলেন, তো আপনাদের ব্যক্তিগত অভিমত যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, এটা আসলে আমরা খুবই ছিলাম সমস্যার ভিতরে, রাস্তাঘাট অনেক সমস্যা ছিল। দেখ আল্লাহ হয়তো একটা মানুষের উছিলা, যেহেতু জামাত ইসলামের উছিলা, আজকে রাস্তাটা সংস্কারের কাজ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের আরো কি কোনো এরপরে প্ল্যান পরিকল্পনা আরো কোনো কাজের আছে? প্রোগ্রাম আছে, যদি অন্য কোথাও যদি এরকম সমস্যা হয় আমরা এটা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সেক্রেটারি মহোদয়কে। এবং আমাদের যে 5 নং ইটাইল ইউনিয়নের যিনি সভাপতি আছে, তো আমাদের এই যে নতুন একটা ওয়ার্ড আমাদের সাথে অ্যাড হইলো, আমরা একসাথে কাজ করার একটা সুযোগ পেয়েছি, তো এতে আপনার কেমন লাগতেছে? আমার অনুভূতিটা এত ভালো লাগতেছে যে তাদেরকে আমরা কাছে পাইছি। তারা তাদের আল্লাহর দিনকে আগায় নেওয়ার জন্য তারা যে চেষ্টাটা করবে, ওরা নিজে বাঁচবে এবং তার আহালকে বাঁচাইব। এবং যারা আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, হ্যাঁ, যারা এই চেষ্টা থাকবে তারাই তো এই, যেমন আল্লাহ সূরা আসর বলছে, মানুষ বড়ই ক্ষতির মধ্যে আছে, কারা ব্যতীত? যারা কোরআন হাদিসের নিয়মে চলে, তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। তাহলে আমরা বুঝতে পারছি তারা যে ভুলের মধ্যে ছিল, তারা, আমরা খুবই আনন্দিত। এই যে আমাদের ভাই, হ্যাঁ, উনিতা পাবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছু বলো, কিছু মানে বরণ করে 8 নং চরষ্টধর ইউনিয়নের পক্ষ থেকে 5 নং ইটাইলের সভাপতিকে আমরা ফুলের মালা দিয়ে ফুল দিয়ে বরণ করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 নং ওয়ার্ডের পক্ষ থেকে 5 নং ইটাইলের সেক্রেটারি সাহেব পাপু ভাইকে আমরা বরণ করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের সকলকেই, সকল ভাইকে কবুল করুক দিনের এই কাজে। আমরা যেন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকটি অঞ্চলেই সারা বাংলাদেশের এইভাবেই আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি। আমাদের জন্য সকলেই দোয়া করবেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা যেন সকলেই এক মুসলমান আরেক মুসলমানের পাশে সার্বিক দিক থেকে আমরা থাকতে পারি। আজকের এই প্রোগ্রামের জন্য যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, স্পেশালি আমি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের 5 নং ইটাইল ইউনিয়নের সম্মানিত সভাপতি গাজী ফারুকুল ইসলাম ফারুক ভাই, এবং আমাদের চরষ্টদার 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি শাহিন ভাই, এবং আমাদের সেক্রেটারি সহ মাখন সহ রেজাউল সহ যারা এই কাজে সহযোগিতা করছেন, সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।